আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা বা সন্ধ্যেবেলার টিফিনে আমরা যদি ডাল পুরি করব ভাবি, অনেকেই মনে করে এটা অনেক ঝামেলা, কিন্তু না, আমি আজকে একদম সহজ পদ্ধতিতে ভীষণ মজার ফুলকো ডাল পুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে ডালের তরকারি। বানানোটা ভীষণই সহজ। প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা আগে পানি দিয়ে, আর এই ডালটা ফুলে বড় বড় হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনারা চাইলে সারা রাতও এটা ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এইভাবে ডাল পুরি বানাবেন, কোনো ঝামেলাই থাকবে না। দেখুন, মিক্সির জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি, তবে ডালটা 4 ভাগের 3 ভাগ নিচ্ছি, 1 ভাগ রেখে দিচ্ছি। এইভাবে ডাল পুরিটা বানালে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরিটা অবশ্যই দিতে হবে। মৌরির ফ্লেভারটা এই পুরির মধ্যে কিন্তু খুব ভালো লাগে। এই মশলাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সামান্য পানি দিয়ে দেব, দিয়ে একদম মিহি করে এটা থেকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যেন কোনো রকম গোটা ডাল এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু অসুবিধা হবে। দেখুন, আমি একদম মিহি করে পেস্ট করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু ডাল পুরি একটু মিষ্টি হলেই ভালো লাগে, দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল আর কসৌরি মেথি হাতে করে একটু ক্র্যাশ করে দিচ্ছি। যেহেতু এটা ডাল দিয়ে তৈরি করছি, ডাইজেশনের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি একটু জোয়ান। দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি সুজিটা দিলে এটা অনেকটা টাইট হয়ে যাবে, ব্যাটারটা তাতে সফট হয়ে যাবে আর খুব ভালো হবে পুরিটা। দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, যাতে সুজিটা একটু ফুলে যায়, নরম হয়ে যায়। প্রেশার কুকারে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি দারুচিনি, বড় এলাচ, একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, গোটা গোলমরিচ, গোটা জিরে দিয়ে আমি এগুলো ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হিঙের ফ্লেভারটা যে কোনো ডালের তরকারির মধ্যেই খুব ভালো লাগে। দিয়ে 30 সেকেন্ড মতো এগুলো একটু ভেজে নেব, সুন্দর একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত। দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে এটা একটু লালচে করে ভেজে নিলাম। নিয়ে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা একদম শুকনো করে একটু কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। এইভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে খুব ভালো হয়। দেখুন, খুব শুকনো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো চপড করা। আপনারা চাইলে মিক্সি জারের মধ্যে একদম পেস্ট করেও টমেটোটা দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। টমেটোটা দিয়েও আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় আর টমেটো থেকেও তেল ছেড়ে দেয়। দেখুন, টমেটোটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম যে ডালটা রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট করে কুচি করা, দিয়ে আরও একটু কষিয়ে নেব। ডালটা দেওয়ার পরেও কিন্তু একদম লো ফ্লেমে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। খুবই সহজ এই ডালের তরকারিটা বানানো, খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। যেহেতু ডালটা কষিয়ে নেওয়ার সময় গরম হয়ে গেছে, ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা নরম হতে অনেক দেরি হবে, তাই সব সময় ডাল কষিয়ে নেওয়ার পর একদম ফুটন্ত গরম পানিটা দিলে ডালটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। এদিকে দেখুন, ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে, যেহেতু সুজিটা দিয়েছিলাম। দিয়ে আমি দিচ্ছি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ডাল পুরি হবে। দেখুন, খুব ভালো করে মেখে নিলাম। নিয়ে এ থেকে আমি ছোট লুচি যেমন সাইজ হয় তেমন সাইজ করে লেচি কেটে নেব। আপনারা ছোট বড় আপনাদের মতো সাইজটা করে নেবেন। তবে এইভাবে মশলা দিয়ে ডাল পুরিটা করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন, 3টে সিটি হয়ে গেছে,
ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর সামান্য একটু ঝোল রেখেছি, ঠান্ডা হওয়ার পর ডালে এটা টেনে যাবে। সব শেষে ধনেপাতা দিয়ে আরও একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। আমি লুচিগুলো বেলে নেব। খুবই সহজ বানানো, একবার বানিয়ে দেখবেন। সকালবেলা যখন হাতে কম সময়, তখনও কিন্তু এই ডাল পুরিটা খুব অনায়াসেই বানানো যায়। আমি আরও একটা বেলে দেখাচ্ছি আপনাদের। সাইজটা খুব বড়ও করছি না, ছোটও করছি না, আর খুব একটা পাতলাও নয়, খুব মোটাও নয়, ঠিক এরকম সাইজ করে বেলে নিতে হবে পুরিগুলো। ওইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখন পুরিগুলো ভেজে তুলে নেব। আমি যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি, তাই প্রত্যেকটা পুরি খুব সুন্দর ফুলবে আর একদম মুচমুচেও হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পুরিগুলো কত সুন্দর ফুলছে। এইরকম পুরিগুলো যদি ফুলে সকলের করতে কিন্তু ভালোই লাগবে, আর যারা খাবে তাদের খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এত সুন্দর ডাল পুরি। আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।